এই ভিডিওতে আমরা দেখব অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের এটা পর্ব হচ্ছে 3। আমি পর্ব 2তে বলেছিলাম কি যে যখন কোনো গুণোত্তর ধারা সাধারণ অনুপাত মানে একটি পদ এবং গুণোত্তর ধারা তার আগের পদের ভাগফল বা অনুপাত হবে যে সাধারণ অনুপাত আছে আর এই আর এর ভ্যালু যদি একের চেয়ে বেশি হয় তাহলে কিভাবে একটি সূত্রের সাহায্যে যে তোমার সূত্রটি হচ্ছে a r⁻n−1 ডিভাইডেড বাই r−1 এই সূত্রের সাহায্যে সহজেই তুমি কোনো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারো, যেখানে a হচ্ছে কি গুণোত্তর ধারাটার প্রথম পদ আর n হচ্ছে কত পদ আছে সেই পদ সংখ্যা আর আর হচ্ছে ওই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। এখন আমরা দেখব এই পর্বে যে আর এর ভ্যালু যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে। আচ্ছা, ছোট হয় তাহলে কি হবে, তাহলে দেখা যায় কি হয়। আচ্ছা, তাহলে এবার আসি, ধরো এটা একটা গুণোত্তর ধারা যেখানে a প্লাস ar প্লাস ar স্কোয়ার ar কিউব এভাবে আছে, আর হচ্ছে কি এই গুণোত্তর ধারা সাধারণ অনুপাত মানে পরপর দুটি পদের অনুপাত। আমি যদি ar স্কোয়ার আর ar অনুপাত করি বা ভাগ করি তাহলে আসবে আর। এই আর দেখো যে কোনো একটা পদ নাও ডিভাইডেড বাই তার আগের পদ করো, এই আরই তুমি সবসময় পাবা, এই জন্যই এটি গুণোত্তর ধারা। এখন আসো, আমরা গত ভিডিওতে যেহেতু দেখেছিলাম আর এর ভ্যালু যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে কিভাবে তুমি সমষ্টি নির্ণয় করবা। এখন দেখি যদি আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হয় তাহলে কিভাবে সমষ্টি বের করব। ঠিক একই পর্ব 2-এর মতোই আমি এতগুলো পদ আগে যোগ না করে দুইটা পদ জাস্ট যোগ করি যদি পদ সংখ্যা বা n এর মান যদি 2 হয়। আচ্ছা, তাহলে আমি দুইটা পদ এখানে লিখি গুণোত্তর ধারা a প্লাস a আর। আচ্ছা, সেম ওই আগের মতোই আমি এবারও a কমন নিব, a কমন নিলে আসে 1 প্লাস আর। আচ্ছা, এখানে আমি ধরে নিয়েছি যে আর এর ভ্যালু 1-এর চেয়ে কম, তাহলে বলো তো আমি যদি 1 থেকে আর বাদ দিই তাহলে আমি একটা পজিটিভ সংখ্যা পাবো না। ধরো আর এর ভ্যালু হচ্ছে 0.5 কি একের চেয়ে ছোটো, তাহলে 1 - 0.5 = 0.5 মানে এটা একটা পজিটিভ সংখ্যা। আমি পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করব বলেই এই আর এর ভ্যালু এখানে 1-এর চেয়ে ছোটো ধরেছি, আগের ভিডিওতে ধরেছিলাম আর এর ভ্যালু 1-এর চেয়ে বড়, একই কথা। আচ্ছা, তাহলে এখন আমি করব কি ওই আগের ভিডিওর মতোই আমি এখানে এই সংখ্যাটাকে আমি গত ভিডিওতে ভাগ করেছিলাম হচ্ছে r-1 দিয়ে ভাগ করেছিলাম, যেহেতু তো এখানে r1-এর চেয়ে বড় ছিল, এটা পজিটিভ সংখ্যা। এখন এই ভিডিওতে আমরা করব যে দুটো পদকে আমি এখানে এটাকে গুণ দিলাম 1 - r দিয়ে আর আবার ভাগ করে দিব 1 - r দিয়ে। আমরা জানি গণিতে কোনো একটা সংখ্যাকে আমি যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাতে গুণ করে আবার ওই সংখ্যাতে ভাগ করলে এর মান একই থাকে। যেমন 2-এর সাথে আমি যদি 3 গুণ করি আবার 3 ভাগ করি, আমার এই টোটাল অ্যান্সার 2ই থাকবে, এটার মান 2ই থাকবে, কারণ 3 চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার পরে কি আসে দেখো, a ইন্টু এখানে আছে কি 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস আর, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কিসের সূত্র 1 মাইনাস মানে a স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1ই মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আর এমন আসতো। আচ্ছা, তাহলে এখন বলো n এর মান যদি 3 হয় তাহলে এই ব্যাপারটা কীরকম দাঁড়াবে। n এর মান 3 মানে পদ সংখ্যা 3, আমি গুণোত্তর দ্বারা 3টা পদ ধরো লিখি, ঠিক আছে। তাহলে 1 প্লাস ar স্কোয়ার। আচ্ছা বলো তো এতটুকুর গুণফল কত, এতটুকুর গুণফল নয়, এতটুকুর যোগফল কত। এতটুকুর যোগফল হচ্ছে যে এই জিনিসটা আমরা বের করেছি একটু আগে, n এর ভ্যালু 2 বা দুটো পদ ধরে যোগফল বের করেছি, এই যোগফলটা এখানে লিখে দিই, a ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটার সাথে আমার যোগ হবে a আর স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখান থেকে আবার কি a কমন নিতে পারি না, a কমন নিলে হয় 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আর প্লাস আর স্কোয়ার। শেষ। এখন আমি একটু করবো কি, এখন আমি এটাকে লসাগু করে দিব ওই আগের ভিডিওর মতোই। তাহলে কি হয়, লসাগু হচ্ছে 1 মাইনাস আর, এটা যা ছিল সেটাই বের হবে 1 মাইনাস আর স্কোয়ার প্লাস, দেখো তো আর স্কোয়ারের সাথে আমি 1 গুণ করলে হয় কত, পজিটিভ আর স্কোয়ার, আর এই আর স্কোয়ারের সাথে আমি যদি মাইনাস আরকে গুণ করি তাহলে হবে মাইনাস আর কিউব। তাহলে দেখো তো এখন কি হয়, এ আর স্কোয়ার আর এ আর স্কোয়ার ক্যান্সেল আউট, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে থাকলো কি a ইন্টু 1 মাইনাস আর কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস আর। দেখো তো সেই আগেরকার মতোই n এর মান যখন 2 বা পদ সংখ্যা যখন 2 তখন আমি এই আর এর ভ্যালু
ওয়ানের চেয়ে ছোটো হওয়ার জন্য গুণোত্তর ধারার সমষ্টি পেয়েছি এ ইন্টু মানে প্রথম পদ ইন্টু 1 মাইনাস আর এর উপর যত পদ সংখ্যা 2 সেইটা ডিভাইডেড বাই 1 মাইনাস আর। পদ সংখ্যা যদি 3 হয় তাহলে আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোটোর জন্য আমি কি পাবো, এই যোগফল এ ইন্টু 1 মাইনাস আর, এখানে যেহেতু পদ সংখ্যা 3 তাই আর টু দি পাওয়ার 3 বা আর কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে এখন বলো তো, একটু চিন্তা করো, আমি দুটো পদ নিয়ে যখন আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোটো দুটো পদ নিয়ে গুণোত্তর ধারা সমষ্টি পেয়েছি এ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই পদ সংখ্যাটা এই আর এর সূচক হিসেবে চলে এসেছে। আবার এন এর ভ্যালু যখন আমি 3 নিয়েছি, আমার এই তিনটা পদের সমষ্টি বের হয়েছে এ ইন্টু 1 মাইনাস আর কিউব। এই পদ সংখ্যাটা এখানে আর এর উপর সূচক চলে এসেছে ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে এখন বলো তো, আমার যদি একটা গুণোত্তর ধারায় পদ সংখ্যা থাকে এনটা পদের, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হবে এই যে এ ইন্টু 1 মাইনাস এই পদ সংখ্যাটা আর এর উপর পাওয়ার এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে কি দাঁড়ালো যে আমার গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যদি আর এর ভ্যালু 1-এর চেয়ে বড় হয় তাহলে আমার এন সংখ্যক পদের একটি গুণোত্তর দ্বারা সমষ্টি হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। মানে দেখো তো, এখানে আর বড় তাই এই ভগ্নাংশের হর আর লবে আর আগে বসে, আর যখন আমার আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হবে তখন এই আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোটো হলে সেই অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ে আমার সূত্র হবে এ ইন্টু, এখানে যেহেতু 1 বড় আর ছোট 1 আগে বসবে, মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে আমি আবারও বলি, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ে আমি ফার্স্টে দুটো পদ ধরে সমষ্টি নির্ণয় করলাম, তিনটি পদ ধরে সমষ্টি নির্ণয় করলাম, দেখলাম যে এখানে পদ সংখ্যা যত বা এনের মান যত এ ইন্টু আর টু দি পাওয়ার সেখানে সূচক বসে তত। তাই আমার যদি কোনো গুণোত্তর ধারা পদ সংখ্যা হয় এন, এই এনটা পদ আমি যদি যোগ করি যোগফল পাবো, যদি আর এর ভ্যালু 1-এর চেয়ে বড় হয় তাহলে আর টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, আর যদি আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হয় তাহলে সেই গুণোত্তর দ্বারা সমষ্টি পাবো আমি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। মানে যেই সংখ্যাটা বড় সেটা হর আর লবে আগে বসে।